মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করেন কৃষকের এই খেতে। তারপর কাউ অর্থ গুরু হাম্বা। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক অনেক ভালো আছি। তো বরাবর নিয়ে আজকেও আমরা একটু চলে আসলাম ভিডিওতে। আমি আবরার জাওয়াদ এবং আহনাফ তাজওয়ার তিনজনে মিলে দুধ নিতে আসছিলাম। তো দুধ নিতে এসে ওনারা দেখলাম যে এখনও দুধ দহন করেননি, তাই আমাদেরকে বললেন কিছুটা সময় ওয়েট করবার জন্য। তাই আমরা ওই ওয়েটের সময়টা চলে আসছি পাশে একটা ফসলি জমি, ওই জমিতে। তো জমিতে আসার পরে আবরার জাওয়াদ এবং আহনাফ তাজওয়ার ওদেরকে দেখে আলহামদুলিল্লাহ ওরা খুব আনন্দ বোধ করছে এবং এই ফসলাদি দেখে ওরা ফসলাদির সাথেও পরিচিত হচ্ছে। তো প্রথমে যদি আমি আপনাদের সাথে শেয়ার করি আজকে আমরা কোন জায়গাটাতে আসছি, তো দেখতেই পাচ্ছেন এই যে এখানে একটা কলা বাগান, বিশাল একটা জায়গা জুড়ে খুবই চমৎকার দেখাচ্ছে মাশাআল্লাহ। অনেক বড় একটা ফসলি জমি, সেটাতে শুধু কলা চাষ করা হয়েছে, কলা গাছ লাগানো হয়েছে। কিছু কিছু গাছে অলরেডি কলা এসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে যদি দেখাই, এটা হচ্ছে কুশল ক্ষেত। কুশল ক্ষেত অনেকটা জায়গা জুড়ে, যে সামনে অনেক জায়গা, এই পাশে আছে, এই পাশে এই ক্ষেতটা আমি দেখতে পেলাম অনেক বড়। এদিকে লম্বায় যদি আমি আপনাদের সাথে একটা আইল শেয়ার করি, দেখুন যে আইল কত বড়, এক প্রান্ত থেকে অপর প্রান্ত। এখানে মোবাইলে জুম করার পরে দেখুন কী অবস্থা দেখা যায়, অনেক দূর পর্যন্ত এটার একটা আইল বা ডিভাইডার এখানে দেওয়া আছে। আর এই সামনে দেওয়া আছে এই যে চতুর্পাশে শুধু ইক্ষু বা গ্যান্ডারি গাছ। আর এখানে মাঠের মাঝখানে এই যে দেখুন পেঁপে চাষ করা হয়েছে। এই যে পেঁপে, মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে আসছে। এ হচ্ছে পেঁপে। দেশ গ্রামে থাকলে এই সবজির সাথে, তারপরে এই গাছগাছালি সব কিছুর সাথে একটা সম্পর্ক তৈরি হয় বা দেখার, বোঝার, চেনার উপায় হয়। আর যারা শহরে থাকে তাদের তো এটা তেমন একটা সুযোগ হয় না। আরও কাছ থেকে দেখাই, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করেন কৃষকের এই খেতে। অনেক চমৎকার মাশাআল্লাহ। তো আবরার জাওয়াদেরাও আসছে আমার সাথে, আহনাফ তাজওয়ার আছে আমার সাথে। তো আবরার, তোমার কাছে কেমন লাগে জায়গাটা? ভালো লাগে। এটা হচ্ছে সবজি। হ্যাঁ, তোমার পিছনে যে গাছটা আছে এটা কি পেঁপে গাছ? কি গাছ? পেঁপে গাছ। এগুলা ফসল, হ্যাঁ, সবজি গাছ। তারপর ওই পাশে আছে কি বলে এটাকে, পটল গাছ। কি ক্ষেত? পটল ক্ষেত বা পটল গাছ ওখানে লাগিয়ে রেখেছে। পটলও আসছে কিছু কিছু জায়গায়। আর এটা হচ্ছে কি, এটা 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 কলা, কসর। আর ওই পাশে ওইগুলা কি? হ্যাঁ, ব্যানানা ট্রি, ব্যানানা ট্রি। কি অর্থাৎ ব্যানানা গাছ, কলা গাছ। কি গাছ? কি গাছ? ঠিক আছে, ঠিক আছে, কলা গাছ। কি গাছ? কলা বাগান লাগানো হয়েছে, তাই না? আচ্ছা, অবস্থা। চলো, আচ্ছা দাঁড়াও, পরে যান আবার। হ্যাঁ হ্যাঁ, তাহলে বলো তো, এখন বলো আবরার। আচ্ছা, প্লেন আসুক, এবার তুমি আমারে বলো হ্যান অর্থ কি? এদিক, হ্যান অর্থ কি? ডগ অর্থ? গট অর্থ? তারপর কাউ অর্থ? গরু। কি? গুরু হাম্বা। হ্যাঁ, তারপরে আছে বাটারফ্লাই অর্থ কি? প্রজাপতি, তাই না? আবার বলো বাটারফ্লাই অর্থ কি? তারপরে আমাকে একটু বলো তো আব্বু, এই যে কি বলে এটাকে তোমার, হোয়াইট অর্থ কি? হোয়াইট, হ্যাঁ, আর ব্ল্যাক অর্থ? হ্যাঁ, কালো। ব্ল্যাক অর্থ কালো। আর রেড অর্থ কি পড়ছিলাম আস্তে আস্তে? কি পড়ছি? রেড অর্থ কি? মাশাআল্লাহ। ঠিক আছে, এভাবে আমরা প্রতিদিন একটা দুইটা করে শব্দ শিখতে থাকবো। ঠিক আছে, মাশাআল্লাহ। তো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবরার জাওয়াদ এবং আহনাফ তাজওয়ারের জন্য দিন দিন যেন ওদের তারাক্কি হয় সেজন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।